নমস্কার বন্ধুরা, আজ বাড়িতেই বানিয়ে নেব হোমমেড ফ্রুটি। একদম বানানো সহজ, টেস্টটা কিন্তু দারুণ লাগে। বাচ্চারা বায়না করলে কয়েক মিনিটে এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে রেসিপিটি বানানোর জন্য এখানে দুটো পাকা আম নিয়েছি, আর এখানে আমি ছোট্ট একটা কাঁচা আম নিয়েছি। আমের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। আপনারা যদি পাকা আমের পরিমাণ বাড়িয়ে রাখেন তাহলে কাঁচা আমের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। এবার এটা আমি কেটে নেব, আর কাঁচা আমটা আমি কেটে ধুয়ে এটা আমি সেদ্ধ করে নেব। তার জন্যে কড়াইয়ে জল দিয়েছি আর কাঁচা আমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ঝারিয়ে নিচ্ছি। আর এদিকে পাকা আমটা আমি কেটে নিচ্ছি, কেটে এর পাল্পটা আমি বের করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, একদম বানানো সহজ, দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সব পিউরিটা বের করে নেওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কাঁচা আম। সবটা দিয়ে দেওয়ার পর এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে এর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে এখানে একটা বোল নিয়েছি, ওই ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ছেঁকে নেবেন, তাহলে কোনো রকম আমের মধ্যে মানে ওই পিউরির মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। এবার ছেঁকে নেওয়ার পর এই যে আমের পিউরিটা বেরিয়েছে, এই অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ খেতে পারবেন। ঠান্ডা জল মিশিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আমি এখানে কোনো রকম রাখবো না, এর মধ্যে আমি ফ্রুটিটা বানিয়ে নেব। তার জন্য এখানে কয়েকটা আইস কিউব ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা শুধু ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। আইস কিউব কয়েকটা দিয়ে এবার কিছুটা আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। যতটা আমি আমের পিউরি নিয়েছি তার ডবল আমি জলটা দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলাভাব যেন না থাকে। মিশিয়ে নিলেই এই ফ্রুটিটা রেডি। একদম সহজেই বানানো হয়ে গেল, আপনারা দেখেই তো নিলেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্যে। দেখুন ফ্রুটিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, দারুণ টেস্টি হয়। বাড়িতে অবশ্যই বানাবেন। আর এখন তো বাজারে পাকা আম বলুন কাঁচা আম বলুন এখন তো অ্যাভেলেবেল, সহজেই পেয়ে যাবেন আর বানিয়ে নিতে পারবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।